আমার ছোট মা, এসো এসো, বসো বসো। কেমন আছে রে তিনি এখন? বলো না, কালকে যা জ্বর এসেছিল রাতে, আমি তো খুব ভয় পেয়ে গেছিলাম। মা মঙ্গলচণ্ডীর কৃপা, জ্বরটা এখন নেমে গেছে একদম। তোমরা এত সেবা করলে মা, আমাকে এত যত্ন করলে, আজ অব্দি কেউ করেনি জানো। জ্বর হলে মাসিরা ওষুধই দিত না, বলতো এমনি সেরে যাবে, আর তারপর যদি না সারতো হাসপাতালে নিয়ে গিয়ে রেখে দিয়ে আসতো। আমার একটা বন্ধু ছিল জানো, তার নাম চরকি। তারও জ্বর হয়েছিল, মাসিরা তাকে ওষুধ দেয়নি। তারপর সেই যে মাসিরা তাকে কোথায় দিয়ে এলো, তারপর আর ফিরল না। তুমি যদি এখানে আমাকে না নিয়ে আসতে, তাহলে আমিও তিনি দিদি একদম এরকম কথা বলবি না, খুব বকবো কিন্তু। তিনি তিনি উঠে গেছে, শরীর ঠিক আছে এখন? এই তো জ্বর সেরে গেছে এখন। তোমরা আমাকে এত ভালোবাসো? হ্যাঁ রে মা, আমরা সবাই তোকে খুব খুব ভালোবাসি। আমিও তোমাদেরকে অনেক ভালোবাসি গো। কিন্তু এবার আমি যাই, কাল থেকে আমি মাসিদের ওখানে ফিরিনি। ওরা নিশ্চয়ই অনেক খোঁজাখুঁজি করছে আমাকে, খুব রেগে আছে। আমি যদি তাড়াতাড়ি না যাই, আবার ওরা আমাকে বকাবকি করবে। না তিনি দাঁড়া, কোথাও যাবি না তুই। আমি তোকে ওই নরকে আর ফিরতে দেব না মা। সে কি গো, আমি তাহলে কোথায় থাকবো? আমার যে আর কেউ নেই। কে বলেছে নেই? আমি আছি না। আমাকে তো তুই মা বলে ডাকিস। তুই আমার কাছে থাকবি, এই বাড়িতে আমার মেয়ে হয়ে থাকবি তুই এবার থেকে। পুতুল, তুমি আমার মনের কথাটা বললে। তিনি মা, তুই যাস না? তিনি তুই থাক না রে আমাদের কাছে। তোকে দেখলেই না মিষ্টির কথা খুব মনে পড়ে। মিষ্টিও তো আজকে তোর মতোই এত বড় হয়েছে। শোন না, তুই না আমাকে ছোট আম্মা বলে ডাকবি, হ্যাঁ? আর বড়দি ভাইকে শুধু আম্মা, আর মাঠানকে বড় আম্মা, হ্যাঁ? তুমি তো সব ডাক শিখিয়ে দিলে গো। এই তিন্নি, তো কাল থেকে ঠিক করে কিছু তো খাওয়া হয়নি, খিদে পেয়েছে তো? হ্যাঁ বলছি, শোনো না, তোমার খাওয়ার জায়গায় এসে আমি একটু হাত মুখটা ধুয়ে আনছি, কেমন? আয় দেখি মা, আয় আয়। শোন, আজকে কিন্তু পেট ভরে খেতে হবে, হ্যাঁ? শরীরটা দুর্বল এখন, বস। এই তো হ্যাঁ রে পুতুল, শরীর ঠিক আছে তোর? হ্যাঁ গো, আগের থেকে অনেকটা দেখে মনে হচ্ছে যে ফিট হয়ে গেছে। না বল। বলছি যে ও জ্বরটা কমেছে বুঝলে, কিন্তু বড্ড দুর্বল এখনো। ও খেতে হবে কিন্তু ভালো করে, পেট ভরে খেতে হবে, কেমন? সব খেয়ে নিতে হবে। চাপা দি দাও তো এটা, এই না। শোনো না, বলছি বাকিদের খাবারটাও বেড়ে দাও, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে। তিন্নি দেখি, হ্যাঁ কর, আজকে কিন্তু সবটা খেতে হবে, হ্যাঁ কর। দাঁড়াও, এই ভিখিরির বাচ্চাটাকে এনে তুমি টেবিলে বসিয়েছো? এত বড় সাহস তোমার! এখানে তো সাহসের কিছু নেই। তিন্নি আজ থেকে এই বাড়িতেই থাকবে, আর আমাদের একজন হয়েই থাকবে। সুতরাং বাড়ির বাকিরা যেভাবে খাওয়া দাওয়া করে, ওঠা বসা করে, তিনিও সেভাবেই করবে। না করবে না। কার পারমিশন নিয়ে তুমি এই সিদ্ধান্তটা নিয়েছো? হ্যাঁ,
ভিখিরি কোথাকার কে জানে না, বাবা মায়ের পরিচয় জানে কিনা তার ঠিক নেই। একটা হাড় হাবাদের লো ক্লাস মেয়ে, সে যেই টেবিলে বসে খাবে সেই টেবিলে বসে আমাকে খেতে হবে? এইসব তো এই বাড়িতে হবে না পুতুল। এই মেয়েটা এই টেবিলে বসে কিছুতেই খেতে পারবে না। বেশ, আজ থেকে তাহলে আমরাও টেবিল চেয়ারে আর বসবো না, আমরাও তিন্নির সঙ্গে মাটিতে বসেই খাবো। তিন্নি আয়, আয় এখানে। চাপাদি, দুটো আসন দাও তো। না, এসো নিয়ে এসো। আয় তিন্নি, আয় মা, এখানটা একটু দাও না। তিন্নি, বসো বসো। এসব কি হচ্ছে? সকাল সকাল এদের নাটক শুরু হয়ে গেছে। ছোট মাঠান, আরে আরে এখানে তো ভিখিরিদের সম্মেলন লেগেছে। আপনার সাম্রাজ্যে এসব কি হচ্ছে? কিছু বলুন, কিছু করুন। বাবা, কি বলার আছে বলো তো? ভিখিরিরা যেভাবে খায় সেভাবেই খাচ্ছে। তবে হ্যাঁ পুতুল, এইটা করে কিন্তু তুমি তোমার ক্লাসটা বুঝিয়ে দিয়েছো। হ্যাঁ, আর আপনিও কেমন মানুষ সেটা আপনার এই ব্যবহার দিয়ে আপনি বুঝিয়ে দিলেন। বৃষ্টি, তুমি এটা কি করছো? উঠে এসো বৃষ্টি। বৃষ্টি, বৃষ্টিটা কি হচ্ছে? কি ওঠো বলছি, ওঠো। মইনা, বৃষ্টি বাবা, কি করছো তুমি? এখানে বসেছো কেন? মানে এই ভিখিরির বাচ্চাটার পাশে বসার সাহস কি করে হলো তোমার? বাবা, ওকে এত খারাপ খারাপ কথা কেন বলছো? ও তো আমার বন্ধু, আমি ওর সাথেই ব্রেকফাস্ট খাবো। চ তিন্নি, আমি তোকে আজকে খাইয়ে দিচ্ছি। আই 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 রাখ রাখ। ব্রেকফাস্ট করবে? হ্যাঁ, এই ভিখিরির বাচ্চার পাশে বসে তুমি ব্রেকফাস্ট করবে? বন্ধু মারবো। মৈনাক, কি হচ্ছে? যে ছোট বাচ্চাকে হাত তোলে তার বাবা হওয়ার কোনো যোগ্যতাই নেই। লে, বড় ভিখিরি কথা বলেছে। এই এদিকে আয়। মুখে মুখে কথা, হ্যাঁ এই মুখে মুখে কথা বলছো? হ্যাঁ, তোর অকাত কি রে? অকাত কি তোর? এই মইনা, কি ব্যাপার বলো তো? তুমি কাকে অকাত দেখাচ্ছ? ময়ূককে, রায়চৌধুরী পরিবারের ছেলেকে অকাত দেখাচ্ছ? তোমার কি যোগ্যতা আছে মইনা? নিজে উড়ে এসে জুড়ে বসে এখন ওকে চোখ রাঙাচ্ছ? তুমি চোখ রাঙাচ্ছ কেন? এই তুমি, তোমার ছেলে, ছেলের বউ, সবাই, এই বাড়ির সবাই আমার দয়ায় বাঁচো। তোমরা যে এই বাড়িতে এত সারাদিন গিলছো, সেইটা আমার স্বামীর ব্যবসার টাকা থেকে আসছে।